তিনটা বিষয়। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান কাল, অন্তর দিয়ে মেনে নেওয়া আল্লাহ এবং রাসূল। আরো যা আছে আল্লাহর কিতাব, আল্লাহর যত রসুল আছে, সমস্ত নবী রসুল, মালাইকা, ফেরেশতা, কিয়ামত, কিয়ামতের পরে আবার আমরা জীবিত, সব ওভারঅল এভরিথিং মেনে নেওয়া অন্তর। এরপরে কি করা? কাউলুন বিল লিসান, জবান দিয়ে সেটা স্বীকার করে দেওয়া পরিষ্কারভাবে, কনফিডেন্টলি, বুঝে যে আমার আল্লাহ এক, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে বড় আদর্শ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কি আমরা বলতে পারি? এটা যদি আমরা করতে পারি, আমাদের ইনশাআল্লাহ মুসলমানদের যে হারানো ঐতিহ্য সেটা আবারও চলে আসবে দেরি হবে না। এরপরে কি? আমল বিল আরকান, এই রুকুনগুলোকে আমলে রূপান্তরিত করা। আল জাওয়ারি, আপনার আমার শরীরের। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি অন্তর দিয়ে মানলেন, আরে তো বুঝবে কিভাবে, এটা কিভাবে করে? আপনাকে এটা প্র্যাকটিক্যালি করতে হবে। নামাজ পড়তে হবে আমাদেরকে, রোজা আদায় করতে হবে, হজ করতে হবে, শত কষ্ট হলেও। যাদের পয়সা কড়ি হয়ে গেছে, এখন তো অনেক টাকা চলে যায়, প্রচুর পরিমাণে পয়সা যায়, তো 12 লাখ 17 লাখ টাকা যায়, তো কষ্টের পয়সা আমরা। কিন্তু ভাই, এই পয়সা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ করে ফেলতেন, এদিকে আমরা পারতাম এই টাকা রুজি করতে? কখনোই আমরা পারতাম না। এই টাকা মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন আর্ন করার জন্য, এই জন্য আমি করতে পেরেছি। এই ক্রেডিট টোটালি নিজের উপরে নেওয়া যাবে না। যদি আল্লাহ আপনাকে বিষয়ে অসুস্থ করে দিতেন, আপনার তো অনেক মানুষ তো অসুস্থ আছে হসপিটালে, কিন্তু আপনাকে আল্লাহ ঠিকই ওয়ার্ক প্লেসমেন্টে নিলেন, আরেকজনকে হসপিটাল দিয়ে ঘরে শুয়ে রাখি। এখানেই যখন আমরা চিন্তা ফিকির করবো, তাহলে কখনোই আমি বলতে পারবো না যে এটা আমার আসলে কিছুই না। একটু শ্বাসের প্রবলেম হলে আপনি আমি শেষ, আমাদের একটু মুশকিল। এই জন্য সব কিছু বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা কিছু আল্লাহ আমাকে দয়া করে দিয়েছেন সেটাই আমার, যেটুকু উপভোগ করার জন্য দিয়েছেন সেটাই আমার। এটা উপভোগ করে আমরা যাতে আল্লাহ গোলামিটা করতে পারি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। আজকে কালকে আসলে মসজিদের দিকে তাকাইলে ভালো লাগে, দেখবেন বেশিরভাগ মানুষ ইয়াং, বেশিরভাগ মানুষ ইয়াং, 40-এর ভিতরে। এটা একটা ভালো জিনিস। আমরা যখন ছোট ছিলাম, আপনারা তো সাক্ষী, বাংলাদেশে দেখতেন না বয়স্ক মানুষদের সংখ্যা মসজিদে বেশি গেছে। কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে, মানুষের ভিতরে দিন আস্তে আস্তে এন্টার করতেছে। এই জন্য এটার বেনিফিট ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে। এই তিনটি জিনিস দৃঢ়ভাবে দিলের মধ্যে আনতে হবে। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আমলের মাধ্যমে শরীরের মধ্যে এটা ফুটিয়ে তুলতে হবে, দেহের মধ্যে এটাকে প্রস্ফুটিত করতে হবে। যেমন আপনি যদি সারা জীবন মিষ্টি 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 চোখেন, আপনার কি কোনো মিষ্টির স্বাদ মুখে আসবে? মিঠা মুখে লাগবে? যতক্ষণ না আপনি মিষ্টিটা মুখে দিবেন, ঠিক তখনই মিষ্টিটা কি জিনিস, এই ফিলটা আপনি অর্জন করতে পারবেন। এই জন্য যতই আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেন, মুখ দিয়ে বলেন, কার্যে যদি এটাকে প্রতিষ্ঠিত না করা যায়, কার্যে যদি এটাকে বাস্তবায়িত না করা যায়, তাহলে কখনোই ঈমানের যে উদ্দেশ্য, ঈমানের যে দাবিটা কখনোই পূর্ণ হবে না। এই ব্যাপারে আমি আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। ওয়াকাল আল ইমাম আল বাগাওয়ী, ইমাম বাগাওয়ী উনি বহুত বড় আল্লাহর ওলি, বড় আলিম। তিনি বলেছেন ইমান কি, ইমান সম্পর্কে মেহরবান করে একটু বোবাই দেয়, যারা পরে আসলেন তারা। ইমাম বাগাওয়ী রাহিমাহুল্লাহ ইমানের ইসতিলাহি মানা বলতে গিয়ে বলেন, ইত্তাফাকাতিস সাহাবা ওয়াত তাবিউন ফামান বা'দিহিম মিনাল উলামা'i আহলিস সুন্নাহ আলা আন্নাল আ'মালা মিনাল ঈমান ওয়া ক্বালু ইন্নাল ঈমানা কাউল
ওয়া আমাল ওয়া আকীদা। সুবহানাল্লাহ, বড় সুন্দর বলেছেন। যে আমলগুলা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পরে ইত্তেফাকের সাথে কোনো ইখতিলাফ না করে এটাকে আমলে রূপান্তরিত করেছেন, এটার নাম হচ্ছে ঈমান। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শবে বরাত আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন, সামায়ে দুনিয়ায় চলে আসেন। তারপরে বলেন যে তোমাদের মধ্যে কি কেউ আসো যার রিজেকের দরকার, যার হায়াতের দরকার, যার সন্তানের দরকার, তোমরা নিঃসন্তান আসো, যার সম্পদের দরকার, তার কি দরকার তোমরা আমার কাছে চাও। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অথবা বলেছেন যে তোমরা জোহরের আগে 4 রাকাত সুন্নত করো, জোহরের আগে 4 রাকাত সুন্নত করো। এটা সাহাবায়ে কেরাম ইত্তেফাকের সাথে কোনো ইখতিলাফ না করে, এরকম কেউ বলেন নাই যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই হবে না। যে মুসা আলাইহিস সালামের তারা বেশি যে আপনি আর আপনার আল্লাহ মিলিয়া ফেরাউনের লগে যুদ্ধ করতে আমরা এটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক কথা শোনার পরে দূর থেকে শুনছেন যে কথাটা কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে জীবন মরণ জাপায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে হানজালা এবং সাহাবী আসলেন, উনি নতুন শাদী করছেন, শাদী করি বাসর করে গেছেন। খবর পাইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিউমার উঠছে দুনিয়াতে। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, আমি দুনিয়া থেকে গেলাম। আমরা এটা তো ভুলে নেই। একবারে পরিষ্কার, এই দুনিয়াতে আমরা আসলাম না, এই দুনিয়াতে আমরা আইছি। আল্লাহ পাকে দয়া করে আমাদের দিছেন, আমাদের হায়াত দিছেন, আপনাদের আমার জ্ঞান দিছেন, আরেকজনকে জ্ঞান দিছেন না। আপনার এই বিজনেস মেন্টালিটি দিছেন, আরেকজনকে দিছেন। আপনার এই ওয়ার্কিং পলিসি দিছেন, আরেকজনকে দিছেন না। এইসব কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের কারণে আপনি আমি সম্পদ অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, ইজ্জত অর্জন করছি, মানুষের কাছে সম্মানিত হয়েছি। ইটস নট আওয়ার ক্রেডিট, এটা আমরা ক্রেডিট না, এটা আল্লাহ পাকের দয়া করে আমরা দিশনের লাগে আমরা এটা অর্জন করতে পারছি। এর লাগে বেশি বেশি জেন যত বেশি জ্ঞানী তার লাগে ফরজ তত বেশি তাই ইবাদত করতাম, তত বেশি শুকরিয়া করতাম, তত বেশি নফল নামাজ করতাম, তত বেশি আল্লাহর ইবাদত করতাম। হযরতুল মুসাল্লি তো ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি কইরা ও জিনিস ওয়া তাবিঈন, তাবিঈন হলো যেটারে মানছে। এর বাদে কিতাব ফামান বাদিহিম মিন উলামায়ে আহলে সুন্নাহ, এর বাদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আহলে সুন্নতের অনুসারী, এরা ওইটার উপরে ইস্তিকামত তাহসিল। আর কিতাব আছে আলা আন্নাল আমাল মিনাল ঈমান ওয়া ক্বালু ইন্নাল ঈমান কাউল ওয়া আমাল ওয়া আকীদা। ও তিনটা জিনিস হচ্ছে আমল, ঈমান এবং আকীদা। ঈমান এর মধ্যে আমল করা আর আকীদা কোনটা? ও যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটা সারার উপরে আপনার আকীদারে দুরুস্ত করা, স্ট্রং করা, ওটার উপরে নিজেরে প্রতিষ্ঠিত করে রাখা, ওটার নাম হলো ঈমান। আর অনেকগুলো বক্তব্য আছে, এত কিছু আসলে মনে পড়ে এখানে আজকে আল্লাহ কত 29 অলরেডি 11 হয়ে গেছে। সিঙ্গি নাই থেকে নামাজের একেবারে সুস্থ না, আমি শেষ করলে 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। হযরতুল মুসাল্লি লাস্ট একটা কোরআনের আয়াত, যদি এই তরতিবে আমরা জীবনে আমরা পরিচালিত করতে পারি না, তাহলে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুব, যে আপনি অন্যভাবে এটা ইন্টারপ্রিটেশন করুন, তাহলে আপনার অন্তরের মধ্যে ঈমানকে হামিত হবে। যেটা আল্লাহ রাসূলের জেলা কইছেন, যে তরতিবে কইছেন, যে ওয়েতে কইছেন, এই ওয়ের অপোজিট যদি আমরা করি, লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, অন্তরের ঈমান থাকবে না। বুঝি এর মানে কিতাব হইলা কাউলুহু তাআলা,
সূরা হুজরাতের 7 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমরার অন্তরের লাগি, তোমরার অন্তরের মধ্যে ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের জিনিস বানাইয়া দিয়েছে। এখানে ঈমান ও নূর, তোমরার কলব ও কিতাব নূর, এই দুইটা জিনিসের মধ্যে সামঞ্জস্য আছে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমানকে আমরা অন্তরের লাগি মহব্বতের জিনিস আল্লাহ বানাইছেন। এই মহব্বতের জিনিসটা আল্লাহ বানাইছেন। এখন যদি মহব্বতের জিনিস বানাইলাই, এটা লাগে আল্লাহ বুঝাই নেই। অনেকে কই নাই যে আমি আল্লাহ আসলে দেখলাম না, আমারও অ্যাক্সিডেন্ট হয়ে আটটা গেল। আল্লাহ আসলে দেখলাম না, আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমার চোখটা গেল। অনেক সময় হয় না মানুষের দুনিয়া কত মানুষ গরিব, আল্লাহ খালি আমারই অনেক সময় বলতে নেই। এটার জন্য আমরা নিজেরা দায়ী। অর্জন আপনারা করতে হইব, আল্লাহ আপনারা হইয়া দিচ্ছেন, আকল দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আলোচনা দিচ্ছেন না। আল্লাহ এখন তোমার অন্তরে, আমি অন্তরের মধ্যে ইমান রে মহব্বতের জিনিস বানাইছি। এখন তুমি এটারে মহব্বতের জিনিস বানাই দিছো, আমার কিছু করার এটা তোমার কানেকশন। এর মানে কি তা হইলা ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমার অন্তরে খুবই কমফোর্টেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। হযরতুল মুসাল্লিম ঈমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ও হাদিস নিয়ে শেষ করলেন। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা আছে। কয়টা আছে? 70টা শাখা প্রশাখা আছে। এর মধ্যে ফাআফদালুহা, সবচাইতে উত্তম যেটা 70টার মধ্যে সবচাইতে বালা, সবচাইতে উত্তম যেটা, সেটা হইল ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের বহলতনে বালা শব্দ হইল আল্লাহরে মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা। ওয়া আদনাহা, এবং সবচাইতে নিম্ন 70 নম্বরটা হইল, 1 নম্বরটা তো হইলাম ওয়া আদনাহা, একবারে বাপো যেটা সর্বনিম্ন যে স্তর ঈমানের, সেটা হলো কি ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তার মধ্যে আপনি কষ্ট পাইছেন, কষ্টদায়ক কোনো জিনিসের রাস্তা থেকে সরাইয়া পথচারীর জন্য আরামদায়ক পথের ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন একটা স্তর। সুবহানাল্লাহ, আমরা এটা ইনশাআল্লাহ আমল করতাম। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, শরম লজ্জা হইল ঈমানের একটা অংশ। আমরা মানে কিছু মানুষ আছে না, আমি তো আমার মধ্যে শরম লজ্জা বলতে কোনো কিছুই নেই। আর আল্লাহ রাসূলের কোন কিতাব শরম লজ্জা হইল ঈমানের অঙ্গ। যে মানুষের মধ্যে হায়া শরম নাই, দেশে মানুষ চিন্তা করে আপনারা সিমনি ইন্তজাম করে রাখলাম, দেশে মানুষ চিন্তা করিলাই, দেশের সামনে দেশটা মাতিলাই, দেশটা কইলাই, বড়রে তাজিম করে না, ছোটরে দয়া করে না, আপনার যে কাজ ছোটর সামনে করার না করিলাই, এটা বড়র সামনে করার না করিলাই, এই মানুষ ফালাইসা বিল্লাহে ইসলামের মধ্যে গণ্য। হযরতুল মুসাল্লিম আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আলোচনা থেকে যদি একটা জিনিস এরকম হয়ে গেল, এটা আমরা আমরা আলোচনা করলাম এই আলোচনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
العالمين আয় আল্লাহ এই সমস্ত আলোচনা আয় আল্লাহ প্রথমে আমার নিজেকে আয় আল্লাহ পরবর্তীতে যারা শুনেছেন তাদেরকে আমলের তৌফিক দান করুন আয় আল্লাহ জামাতুল মাঝে এসে বাইরে পেরেশানি হয়ে আছে সকল পেরেশানি তুমি দূর করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাওলানা মাওলা এই জামাতের মধ্যে যার মা বাবা জীবিত নাই আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আয় আল্লাহ যাদের মা বাবা হায়াতে বাকি আছেন মাওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.